হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ভ্লগ। এই সানডে আমরা বেরিয়ে পড়েছিলাম পিকনিকে। সকালবেলা কুয়াশায় চারিদিকে ঘিরে ধরেছে। এইরকম একটা সময় খুব সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম ইকো পার্কের উদ্দেশ্যে, সৌজন্যে মাই ছোটা স্কুল, লাভার স্কুল। গার্ডিয়ানদের তরফ থেকে আমরা একটা কেক নিয়ে গিয়েছিলাম, জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল। তারপরেই আমরা তড়িঘড়ি বেরিয়ে পড়ি ইকো পার্কের উদ্দেশ্যে। সেটা আগে থেকেই আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম, জাস্ট রিসিভ করার ছিল। যেহেতু ওরা খুব ছোট, সেই জন্য আমরা বাবা মারাও গিয়েছিলাম সঙ্গে। স্কুলের পিকনিক হলেও যেহেতু আমরা ফ্যামিলি সবাই গিয়েছিলাম, বাবা মারা গিয়েছিলাম, সেই জন্য এটা একটা ফ্যামিলি ট্রিপে পরিণত হয়েছিল। দারুণ এনজয় করেছিলাম আমরা, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। নাচ গান দেদার মজা করেছিলাম আমরা সেদিন। 9:30 নাগাদ আমাদের গাড়ি ছেড়েছিল, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তাছাড়া গাড়ির মধ্যে ফটো তোলা, ভিডিও করা এসব তো ছিলই। প্রচুর মজা করতে করতে আমরা ফাইনালি পৌঁছে গেলাম ইকো পার্কে। নামার পরে দেখলাম ভীষণ গরম, সূর্য একেবারে মাথার ওপর, কুয়াশা ভাঙার রোদ, মারাত্মক গরম ছিল এদের। তাও আমাদের আনন্দের মধ্যে কোনো ব্যাঘাত ঘটেনি। তার জন্য টিকিট কেটে আমরা সোজা ঢুকে পড়ি ইকো পার্কের ভেতরে এবং আমাদের পছন্দ মতন একটা জায়গা বেছে নিই, যেখানে বসে আমরা একটু খাওয়া দাওয়া সেরে নিতে পারি। সাথে কেকটাও নিয়ে আসি, যেটা আমরা কেটে সেলিব্রেট করব। কড়াইশুটির কচুরি, আলুর দম, মিষ্টি, এই সব কিছু দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট করি। এরপর হলো আমাদের সেলিব্রেশন। কেক কাটার পরে, কেক খাওয়া সেরে আমরা ইকো পার্কের বিভিন্ন দিকে ঘুরে আমরা দেখতে শুরু করি। প্রথমে আমরা যেখানে গিয়েছিলাম সেটা ছিল বাটারফ্লাই গার্ডেন, রং বেরঙের প্রজাপতি আর তার সাথে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য। বাটারফ্লাই গার্ডেন দেখার পর বুঝলাম যে পুরো ইকো পার্ক তো একদিনে দেখা অসম্ভব, আর এমনি পায়ে হেঁটে দেখাটাও খুব। আমরা তখন ডিসাইড করি যে আমরা একটু ঝিলের ধারে ঘুরে আসবো, কিন্তু ঝিলটা ছিল আমাদের 4 নম্বর গেট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে। তাই আমরা একটা সাইকেল নিয়ে নিলাম, 3 সিটার সাইকেল। আধ ঘন্টার জন্য 150 টাকা চার্জ। সেটা নিয়ে আমরা 4 নম্বর গেট থেকে ঝিলের ধার অবধি ঘুরে এসেছিলাম। তারপর তাড়াতাড়ি ফিরতে হলো, কারণ লাঞ্চের টাইম হয়ে গিয়েছে। লাঞ্চে ছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন, কোল্ড ড্রিঙ্কস। এরপর এখান থেকে বেরিয়ে আমরা 7 ওয়ান্ডার্স ঘুরতে গেলাম। এখানে এসে আমরা প্রচুর ফটো, ভিডিও এইসব তুলি। ওয়ান্ডার্স ঘোরার পর আমাদের বাড়ি ফেরার সময় চলে আসে। এরপর আমরা বাড়ির দিকেই রওনা। ভীষণ মজা করে কেটেছিল দিন। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে। সবাই সঙ্গে থেকো, ভালো থেকো, আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।